বহু প্রত্যাশা নিয়ে মিকেল স্ট্যাহেরের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিলেন কেরালা ব্লাস্টার্স, কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স মেলেনি। ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে ঘরের মাঠে ধাক্কা খাওয়ার পর ঘুরে দাঁড়ালেও দল সেটা বেশি দিন বজায় থাকেনি, যা নিয়ে ক্ষোভে ফুঁসতে শুরু করেছিল সমর্থকরা। এই পরিস্থিতিতে গত বছরের শেষের দিকে বিদায় জানানো হয় এই সুইডিশ কোচকে, সেই সাথে ছাঁটাই করা হয় তার পুরো সাপোর্টিং টিমকে। তারপর থেকেই দলের দায়িত্ব সামাল দিয়ে আসছেন থেক্কা থারা পুরুষোত্তমন। বলাই বাহুল্য, তার দায়িত্ব গ্রহণের পর থেকেই পুরনো ছন্দে ফিরতে শুরু করেছিল কেরালা। টুর্নামেন্টের প্রথম লেগের মাঝামাঝি সময় থেকে তাদের সুপার সিক্সে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও সেখান থেকে সকলকে চমকে দিয়েছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। বিশেষ করে চেন্নাই এফসিকে পরাজিত করার পর থেকে প্রথম ছয়ে উঠে আসার অন্যতম দাবিদার হয়ে উঠেছিল আদ্রিয়ান লুনারা, কিন্তু ছন্দপতন হয় গত মোহনবাগান ম্যাচে। আইএসএল এর প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টের কাছে পরাজিত হতে হয় কোয়ামি পেপ্রাদের। তারপর এফসি গোয়া ম্যাচে পয়েন্ট নষ্ট করার সুপার সিক্সের লড়াই থেকে কার্যত ছিটকে যাওয়ার পরিস্থিতি দেখা দেয় কেরালা ব্লাস্টার্সের। পরবর্তীতে তবুও ক্ষীণ আশা বজায় থাকলেও সেটা ধরে রাখা সম্ভব হয়নি। খালিদ জামিলের জামশেদপুর এফসির কাছে এগিয়ে থেকেও পরাজিত হতে হয় দক্ষিণের এই ফুটবল দলকে, যার ফলে আইএসএল চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে সম্পূর্ণ ছিটকে যায় কেরালা। সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা। এক্ষেত্রে বাকি ম্যাচগুলিতে ভালো পারফরমেন্স করে টুর্নামেন্ট শুরু করাই অন্যতম লক্ষ্য কেরালার। সেই অনুযায়ী গত শুক্রবার নিজেদের ঘরের মাঠে শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে খেলতে নেমেছিল দল। সম্পূর্ণ সময়ের শেষে একটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নেয় আইএসএল এর এই ফুটবল ক্লাব। দলের এমন পারফরমেন্স নিয়ে খুশি সকলেই, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন মাধ্যমে উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। শোনা গিয়েছিল আগামী মরশুমে আর হয়তো দলের সঙ্গে যুক্ত থাকবেন না উরুগুয়ান তারকা আদ্রিয়ান লুনা। ম্যাচ শেষে সেই নিয়ে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এখানে থাকতে পেরে খুশি, তাছাড়া আমার সঙ্গে দলের চুক্তি রয়েছে, কিন্তু দলের এমন পারফরমেন্সের পর সমস্ত কিছু খতিয়ে দেখতে হবে এবং মূল্যায়ন করতে হবে। তবে আমি সবসময় বলি যে আমি এখানে যথেষ্ট ভালো আছি এবং এই দলের হয়ে খেলতে ভালোবাসি, অর্থাৎ কেরালা ব্লাস্টার্স ছাড়ার খুব একটা ইচ্ছে যে নেই এই তারকার, সেটা বলাই চলে। কলকাতা 24/7.in।